আমরা আমাদের মস্তিষ্কের কতটুকু ব্যবহার করি। মানুষের মস্তিষ্ক জটিল এবং রহস্যময়। এই কারণে মস্তিষ্ক কিভাবে কাজ করে সে সম্পর্কে প্রশ্ন এবং ভুল ধারণা অব্যাহত থাকে। আমরা আমাদের মস্তিষ্কের কত অংশ ব্যবহার করি তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। উত্তর হলো, যে কোনো সময় আপনি আপনার মস্তিষ্কের কতটা ব্যবহার করছেন তা আপনি যা করছেন তা বা ভাবছেন তার উপর নির্ভর করে। তবে এটি সত্য নয় যে মানুষের মস্তিষ্কের ক্ষমতার একটি ছোট অংশ ব্যবহার করে। জনপ্রিয় বিশ্বাস যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি তা মানুষকে অনুমান করার দিকে নিয়ে যায় যে যদি আমরা কেবলমাত্র আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারি তবে কিভাবে আমরা সম্ভাবনার গভীর কূপে টোকা দিতে পারি। কিন্তু শুধুমাত্র যখন মস্তিষ্কের কিছু কিছু নির্দিষ্ট অঞ্চল অব্যবহৃত হয় তখনই মস্তিষ্কের ক্ষতি বা রোগ সেই অঞ্চলগুলোকে ধ্বংস করে দেয়। কয়েক দশক ধরে মানব মস্তিষ্ক এবং এর ক্ষমতা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মস্তিষ্কের প্রতিটি অংশের একটি উদ্দেশ্য আছে এবং প্রতিটি মানুষের কাজের জন্য গুরুত্বপূর্ণ। যদিও এখনও অনেক কিছু শেখার আছে, এই দাবিগুলোর জন্য অনেকেই সমর্থনও রয়েছে। ব্রেন ইমেজিং, ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এমআরআই বিজ্ঞানীদের তদন্ত করতে দেয় কিভাবে মস্তিষ্কটি অন্যক্রম্য উপায়ে কাজ করে। তারা দেখতে পারে কিভাবে রক্ত এবং অক্সিজেন মস্তিষ্কে চলছে যখন একজন মানুষের পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন মানসিক কাজ বা এমনকি বিশ্রাম নিচ্ছে। এই পরীক্ষাগুলো এটি স্পষ্ট করে যে সমস্ত ধরনের কার্যকলাপের সময় মস্তিষ্কের বড় অঞ্চলগুলো কাজ করে। গবেষকরা মস্তিষ্কের এমন কোনো অঞ্চল খুঁজে পাননি যা কোনো কাজ করে না। মেডিকেল মিথের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে অসংখ্য ধরনের মস্তিষ্কের ইমেজিং অধ্যয়ন দেখা যায় মস্তিষ্কের কোনো এলাকা সম্পূর্ণ নীরব বা নিষ্ক্রিয় নয়। মস্তিষ্কের ক্ষতি, ডিমেনশিয়ার মতো রোগের আঘাতে স্ট্রোক রোগের কারণে মস্তিষ্কের ক্ষতির প্রভাবগুলো দেখায় যে মস্তিষ্কের সমস্ত অংশ কতটা গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের এমন একটি এলাকা নেই যা কিছু ধরনের পরিণতি ছাড়াই ক্ষতিগ্রস্ত হতে পারে। মস্তিষ্কের আকার, স্নায়ুবিজ্ঞানীরা নোট করেছেন যে মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর মস্তিষ্কের তুলনায় আনুপাতিক ভাবে বড়। এমনকি আমাদের আত্মীয়দের আমরা এত বড় মস্তিষ্কের বিকাশ ঘটাতাম না যদি আমরা আমাদের একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করতাম। মস্তিষ্ক শক্তি ব্যবহার, মস্তিষ্ক শরীরের শক্তির প্রায় 20% ব্যবহার করে, যদিও এটি শরীরের মোট ভরের 20% এর চেয়ে অনেক কম তৈরি করে। মস্তিষ্কের আকারের মতো বিবর্তনীয় তথ্য পরামর্শ দেয় যে শরীরের পক্ষে তার শক্তি সম্পদের একটি বড় অংশ একটি অব্যবহৃত অঙ্গে ব্যয় করা খুব কম অর্থবহ হবে। কিভাবে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করবেন? যদি আপনার শরীরের ইতিমধ্যে মস্তিষ্কের সমস্ত অংশ ব্যবহার করার জন্য একটি ভালো কাজ করে, আমাদের মস্তিষ্ককে সুস্থ এবং শক্তিশালী করে রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। ভালো সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখা মস্তিষ্কের বার্ধক্যকে ধীর গতিতে সাহায্য করতে পারে এবং এমনকি অ্যালঝেইমার রোগ থেকে রক্ষা করতে পারে। পুষ্টিকর খাবার খান। গবেষণা পরামর্শ দেয় যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট মস্তিষ্কের স্বাস্থ্য ভূমিকা পালন করতে পারে। ভিটামিন ই এবং বিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ খাবার খাওয়া অনেক দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ মস্তিষ্ককে উন্নত করতে সাহায্য করতে পারে। আপনি উজ্জ্বল রঙের ফল এবং সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যেমন ব্লুবেরি, পালং শাক এবং মিষ্টি আলু। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যা সাধারণত মাছে পাওয়া যায় মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। সপ্তাহে কমপক্ষে 2টি পরিবেশন খাওয়ার চেষ্টা করুন, অথবা মাছের তেলের সম্পূরকগুলি আপনার জন্য সঠিক কিনা সে সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনার মস্তিষ্ক ব্যায়াম, আপনি এমন অ্যাপগুলো দেখছেন যা আপনার মস্তিষ্ককে বার্ধক্য থেকে থামানোর প্রতিক্রিয়া দেয়, তাদের দাবির কিছু সত্যতা আছে। জ্ঞানী ও প্রশিক্ষণ ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে, কিন্তু যে কোনো ধরনের মানসিক ব্যায়াম কার্যকর হতে পারে। ক্রসওয়ার্ড পাজল এবং অন্যান্য শব্দ গেম, জিগস পাজল পড়া বা একটি নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। সামাজিক উদ্দীপনা যোগ করা, যেমন একটি গ্রুপ সেটিংয়ে একটি নতুন ভাষা শেখা, মস্তিষ্কের স্বাস্থ্যকে আরও বেশি সমর্থন করে। আপনার শরীরের ব্যায়াম, শারীরিক ব্যায়াম শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। শারীরিক ক্রিয়াকলাপ আসলে মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা পরিবর্তন করে, যা এটিকে ভালোভাবে কাজ করতে সহায়তা করে। ব্যায়াম মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় এবং গ্লুকোজ আকারে মস্তিষ্কের কোষগুলোতে শক্তি সরবরাহ করতে সহায়তা করে, এবং ব্যায়ামের স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় প্রভাব যথেষ্ট। পুষ্টি এবং ব্যায়াম যেমন শারীরিক ও মস্তিষ্ক উভয় স্বাস্থ্যকে সমর্থন করে, তেমনি ভালো মানের ঘুমও করে। গবেষণা অনুসারে ঘুম স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে এবং মানসিক শক্তি ক্লান্তি কমাতে পারে। নিদ্রা চক্রের প্রতিটি পর্যায়ে সর্বোত্তম কার্যকারিতার জন্য মস্তিষ্ককে পুনরুদ্ধার করে এবং পুনরুজ্জীবিত করে। মস্তিষ্কের উপর ঘুমের প্রতিরক্ষামূলক প্রভাবগুলোর উপর একটি গবেষণা লেখা রয়েছে। হাইড্রেট, পর্যাপ্ত পানি পান করা আপনাকে শুধু মাথা ব্যথা বা
এবং মাথা ঘোরার মতো উপসর্গ থেকে রক্ষা করে না। আপনার মস্তিষ্কে সর্বোত্তমভাবে কাজ করার জন্য প্রচুর পানির প্রয়োজন। অন্তত একটি সংখ্যা দেখা গেছে যে এমনকি সামান্য ডিহাইড্রেটেড হওয়ার ফলে 2% মতো কম জ্ঞানী ও কার্যকারিতাকে ব্যাহত হতে পারে। তাই আপনার শরীর এবং মস্তিষ্কে জ্বালানি দেওয়ার জন্য প্রচুর জল এবং অন্যান্য অ্যালকোহল মুক্ত ডিক্যাফিনযুক্ত পানীয় পান করতে ভুলবেন না। খুব ভালো থেকে একটি শব্দ। এটি একটি ভুল ধারণা যে মানুষ আমাদের মস্তিষ্কের একটি ছোট অংশ ব্যবহার করে এবং আমরা ওষুধ বা সম্পূরক গ্রহণের মাধ্যমে কিছু ধরনের লুকানো মস্তিষ্কের সম্ভাবনাকে আনলক করতে পারি। আমরা ইতিমধ্যে এই জটিল অঙ্গের বেশিরভাগ ব্যবহার করছি, কিন্তু আমাদের মস্তিষ্ককে নিয়মিতভাবে উদ্দীপিত করে এবং এর প্রয়োজনীয় পুষ্টি, হাইড্রেশন এবং বিশ্রাম দিয়ে সুস্থ ও শক্তিশালী রাখার ক্ষমতা আছে।